লিখিত বা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে স্ত্রীর মর্যাদা অপরিসীম, কিন্তু বাস্তবে একদমই ভিন্ন। কারণ স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না। স্ত্রীর অনেক দোষ হয়। কোনো পুরুষকে যদি জিজ্ঞেস করো, বলেন তো আপনার প্রিয় নারীকে, উত্তরে কিন্তু এটা উঠে আসে, আমার মা, আমার বোন, কেউ বা বলে আমার মেয়ে। একজন পুরুষের মুখে এই শব্দগুলো শোনার পর অবাক লাগে। কোনো একজন পুরুষও বলেন না যে আমার স্ত্রী আমার প্রিয় নারী। সত্যি বাঙালিদের একটাই সমস্যা, যদি একবার বলে ফেলে যে স্ত্রী আমার প্রিয় নারী, তাহলে মানুষ তাকে কত কত শোনাবে, তাকে বলবে বউ পাগলা। স্ত্রীকে বড় করে তুললে সমাজে সম্মান চলে যাবে, অথবা অন্য পুরুষের সামনে তার হেডাম কমে যাবে। কেমন পুরুষ তুমি? এমন একজন ব্যক্তিও কি নেই যে হসপিটালের বেডে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী? এমনকি একসাথে জীবন যুদ্ধে লড়বে বলে বাবার বাড়ির ঐতিহ্য কে ভুলে তোমার সাথে সঙ্গ দিল তোমার স্ত্রী? জেনে শুনেও অল্প বেতনের চাকরি করো তুমি, তারপরও বটের ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার স্ত্রী। স্বামীর বাড়ির জালযুক্ত খাবার না খেতে পেরেও বাবার বাড়ির ফোনে বলে আমি অনেক ভালো আছি। আর বলতে চাই না, এত কিছুতে কি প্রমাণিত হয় না স্ত্রী স্বামীর হতে পারে প্রিয় নারী? আমার এই কথাগুলো শুনে খেপে যাবে আমি জানি অনেক স্বামী। ভুলে যাইও না তুমি, দোষে গুণের সমন্বয়ে কিন্তু সব মানব জাতি। দোষ মায়েরও হয়, বোনেরও হয়, মেয়েরও হয়। তাদের ভুলগুলা ক্ষমা করে বুকে নিতে জানো। একটা বার তোমার প্রিয়তমার ভুলগুলা ক্ষমা করে বুকে টেনে দেখো, তাদের প্রাপ্য সম্মানটা দিয়ে দেখো, স্বর্গে হবে তোমার বসবাস। বুঝতেও পারবে না, কল্পনা করতে পারবে না। কারণ নারী এমন এক জাতি, চাইলে একটা স্থানকে স্বর্গ বানাতে পারে, আবার চাইলেও একটা স্থানকে ধ্বংস করে দিতে পারে। চিন্তা করে না তারা নিজেকে নিয়ে। যখন তারা ক্লান্ত হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, তখন নিজের ইচ্ছাই ধ্বংসের পথে নেমে যায়। আর পুরুষ সেই ধ্বংসের জন্য একমাত্রই তুমি দায়ী। যাই হোক, এই ভিডিওতে অনেক কিছু বললাম। যদি কোনো প্রশ্ন আসে আপনাদের মনে, ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন রেখে যাবেন। এই প্রশ্ন দেখে আমি ভিডিও তৈরি করব নারী জাতির হয়ে। আর যদি ভালো লাগে তাহলে অন্তত পক্ষে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। এটাই আমি আশা করি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, ইভেন তোমাদের ঘুমন্ত নলেজকে জাগ্রত করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।